হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা সায়েন্স নিয়ে NIOS থেকে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 এক্সাম দিচ্ছ, তাদের ধারাবাহিক প্রস্তুতি সিরিজে বায়োলজি সাবজেক্টের গত ক্লাসে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনের মনেরা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব প্রোটিস্টা। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রোটিস্টা শুরু করার আগে আমরা একটু দেখে নিই ইউনিসেল এবং মাল্টিসেলুলার অর্গানিজম কাদের বলছে। ইউনিসেল মানে হচ্ছে কি যে যাদের একটাই কোষ অর্থাৎ এককোষী প্রাণী, যাদের একটাই কোষ সমস্ত রকমের কাজ করে থাকে। আর মাল্টিসেলুলার অর্গানিজম মানে হচ্ছে কি যে বহুকোষী, যাদের অনেকগুলো কোষ। ওকে, মাল্টিসেলুলার উদাহরণ হিসেবে আমরা দিতে পারি হচ্ছে হিউম্যান বিং, আমাদের নিজেদের উদাহরণ দিতে পারি, অর্থাৎ অনেকগুলো কোষ মিলে কাজকর্ম সমস্ত বডি সমস্ত রকম কাজকর্ম পারফর্ম করছে। আর এককোষীর উদাহরণ হিসেবে আমরা যেমন দিতে পারি হচ্ছে অ্যামিবা হচ্ছে উদাহরণ হচ্ছে এককোষী প্রাণী। তো ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজম। নেক্সট আমরা আসি প্রোটিস্টা, অর্থাৎ প্রোটিস্টা কাদের বলা হচ্ছে। এবার দেখো, যদি আমরা ক্লাসিফিকেশনটাকে ফলো করি, অর্থাৎ যদি আমরা ইন্ডিভিজুয়ালগুলোকে ভাগ করি, যেমন ধরো ভাগের মধ্যে আমরা যেমন ফার্স্ট পাই হচ্ছে কি যে মনেরা, প্রোটিস্টা, এরকম পরপর ভাগ পাই, ঠিক আছে। এগুলোকে কিংডম বলা হয় বা রাজ্য বলা হয়। তাদের মধ্যে ফার্স্ট আমরা মনেরা অলরেডি আমরা পড়ে এসেছি, রাইট? মনেরা অলরেডি আমরা পড়ে এসেছি। নেক্সট আমরা যেটা পড়ছি সেটা কি পড়ছি, সেটা আমরা পড়ছি হচ্ছে প্রোটিস্টা। ওকে, প্রোটিস্টা যেটা আমাদের এখন, এগুলো হচ্ছে এক একটা কিংডম বা রাজ্য। ওকে, মনেরা, প্রোটিস্টা, দেন থাকে হচ্ছে কি যে ফাঙ্গি অর্থাৎ ফাঙ্গাস, প্লান্টস আর অ্যানিমালিয়া অর্থাৎ অ্যানিমাল। ওকে, এই 5টা কিংডম থাকে। তার মধ্যে অলরেডি আমরা মনেরা সম্পর্কে পড়ে নিয়েছি, নাও প্রোটিস্টা সম্পর্কে পড়বো। এখানে যে ছবিগুলো তোমাদের দিয়েছি এগুলো সবকটাই হচ্ছে কি যে প্রোটিস্টার ছবি। তাহলে প্রোটিস্টার এবার বৈশিষ্ট্যগুলো দেখে নিই। 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যেটা আমরা পাই, এরা হচ্ছে জলজ জীব, অর্থাৎ অ্যাকোয়াটিক সিস্টেমে এদের থাকতে বেশি এরা পছন্দ করে। এদের হ্যাবিটেটটা হচ্ছে কি যে অ্যাকোয়াটিক, মোস্ট অফ দ্য কেসেস দে আর অ্যাকোয়াটিক ইন নেচার। 2 নম্বর আমরা কি বললাম, তাহলে আমরা হ্যাবিটেট সম্পর্কে জানলাম, অর্থাৎ কোথায় থাকতে এরা পছন্দ করে, হ্যাবিটেট সম্পর্কে জানলাম। নেক্সট নাম্বার 2, এদের বৈশিষ্ট্য কি পাবো, এরা কিন্তু ইউনিসেলুলার, অর্থাৎ একটাই কোষ সমস্ত কিছু পারফর্ম করে থাকে, ঠিক আছে। তাহলে 1 নম্বর কি পেয়েছি, এদের হ্যাবিটেটটা পেলাম, এরা অ্যাকোয়াটিক সিস্টেমে থাকতে বেশি পছন্দ করে, সেটা সল্ট ওয়াটার হতে পারে অথবা ফ্রেশ ওয়াটার হতে পারে, যা খুশি হতে পারে। এবং ইউনিসেলুলার অর্গানিজম, অর্থাৎ একটাই সেল সমস্ত রকমের অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। নাম্বার 3, এটাকে কি বলতে পারি, এরা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ওকে, এদের কোষের ধরন হচ্ছে ইউক্যারিওটিক। তার মানে কি, এদের যে কোষটা, সেই কোষের ভেতরে মানে প্রপার পর্দা বেষ্টিত সমস্ত রকমের অর্গানালসগুলো থাকে। যেমন ধরো সেল যদি আমরা দেখি, একটা সেল, তাহলে এই সেলের একটা সেল যদি দেখি, তাহলে এই সেলের মধ্যে কিছু বস্তু থাকে, যেমন ধরো নিউক্লিয়াস থাকে, এখানে বিভিন্ন রকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এই সমস্তগুলো থাকে। এগুলো প্রত্যেকটা আলাদা পর্দা থাকে, নির্দিষ্ট পর্দা থাকে। তো তাদেরকে বলা হয় হচ্ছে, যাদের থাকে তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রোটিস্টার আমরা কি কি ক্যারেক্টার পেলাম, মেজর ক্যারেক্টারের মধ্যে 1 নম্বর পেলাম হচ্ছে কি যে এরা অ্যাকোয়াটিক সিস্টেমে থাকতে পছন্দ করে, দেয়ার হ্যাবিটেট অ্যাকোয়াটিক। আচ্ছা, এরা ইউনিসেলুলার অর্গানিজম, এবং ইউনিসেলুলার অর্গানিজম খুব ছোট, সো দে আর মাইক্রোস্কোপিক ইন নেচার। দেখো প্রত্যেকটা ছবি কিন্তু মাইক্রোস্কোপের নিচে জুম করে মাইক্রোস্কোপে তোলা প্রত্যেকটাই ছবি। তো এরা মাইক্রোস্কোপিক এবং ইউক্যারিওটিক ইন্ডিভিজুয়াল।
নেক্সট আমরা চলে আসি প্রোটিস্টার ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন, ওকে, ক্লাসিফিকেশন পার্টটাতে। সো ক্লাসিফিকেশন আমরা কি কি পাই, একটা আছে ক্রাইসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়ান। এই পাঁচটা এদের ভাগ আমরা পাই। প্রোটিস্টার এই পাঁচটা ভাগ, আমাদের নামগুলো শুধু পড়তে হবে, দেন কিছু ক্যারেক্টার আমরা ছোট ছোট করে পড়ব প্রত্যেকটা উইথ এক্সাম্পল। আমরা ফার্স্ট যেটা আসছি সেটা হচ্ছে কি যে ডায়াটমে আসি। তো ডায়াটম যদি দেখি, এদের একটা বৈশিষ্ট্য হলো যে এরা ফটোসিনথেটিক। তার মানে ফটোসিনথেটিক মানে হচ্ছে কি যে এরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে। ওকে, এটা একটা মেজর ক্যারেক্টার। আর বাকি ক্যারেক্টার তো আমরা দেখেছি, এরা মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার, ইউক্যারিওটিক ইন্ডিভিজুয়াল, এই হচ্ছে ডায়াটমস। ওকে, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট দেখো ডেসমিডস, যদি আমরা দেখি ডেসমিডসে দেখো এখানে গ্রিন কালার, তাই না, ভেতরে গ্রিন কালার পিগমেন্ট রয়েছে, তাহলে এরাও কিন্তু ফটোসিনথেটিক ইন নেচার। ফটোসিনথেটিক মানে নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে বিকজ অফ দিস গ্রিন কালার আছে বলে। আর বাদ বাকি একই রকম। এদের আর একটা বৈশিষ্ট্য রয়েছে, এই যে আমরা যখন দেখছি এদের ক্যারেক্টারগুলো, এদের আউটার মোস্ট ক্যারেক্টার যদি আমরা দেখি, এটা অনেকটাই মানে কি বলবো, বাইরের দিকে এই যে কাভারিংটা একটা হার্ড মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা হার্ড একটা কাভারিং পাই, বাট এদের যে কাভারিংটা থাকে এটা অনেক বেশি সফট হয়ে থাকে, অনেক খুব হার্ড নেচারের হয় না। মাইক্রোস্কোপের নিচে দেখলে এদের ক্যারেক্টারগুলো পরিষ্কার চোখে পড়ে। ডায়নোফ্ল্যাজেলেটস এর মধ্যে আমরা কি দেখবো, এক নম্বর দেখি এরা ফ্রেশ ওয়াটারেও পাই, এদের আমরা ফ্রেশ ওয়াটার ইন্ডিভিজুয়ালেও পাই, প্লাস এদের সল্ট ওয়াটারেও পাই। দু নম্বর কি, সেম তো রয়েছে ইউনিসেলুলার প্লাস ইউক্যারিওটিক, এটা তো রয়েছেই। 3 নম্বর পয়েন্ট দেখো, এদের অনেক রকমের গ্রিন কালার ছাড়াও অনেক রকমের পিগমেন্ট থাকে, সো দে আর কালারফুল ইন নেচার। ওকে, অনেক বেশি কালারফুল হয়ে থাকে, তার কারণ এদের গ্রিন কালার ছাড়াও এদের আরো রকমের পিগমেন্ট আমরা দেখতে পাই। এদের কালারফুল বিকজ অফ দ্য পিগমেন্টস, বিভিন্ন রকমের পিগমেন্টস এদের মধ্যে পাওয়া যায়। এক্সাম্পল হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি যে রেড টাইডে এই যে প্রোটোজোয়া, দেখো এখানটাতে এই প্রোটিস্টা যে গ্রুপটা, মেনলি প্রোটোজোয়ান গ্রুপ, যেটা এই যে জলের ওপরে দেখো অনেক সময় এরকম একটা রেড টাইড চোখে পড়ে, মানে দো ইটস নট ভেরি কমন, এটা খুব কমন নয়, কিন্তু তাও এইরকম ধরনের স্ট্রাকচার বা এরকম ধরনের রেডিশ একটা অ্যাপিয়ারেন্স অনেক সময়তে সমুদ্রে পাওয়া যায়, বিকজ এরা মোস্ট অফ দ্য কেসেস এরা মেরিন হয়ে থাকে। ফ্রেশ ওয়াটারে খুব সামান্য কিছু স্পিসিস রয়েছে, বাট মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল আর মেরিন স্পিসিস, ঠিক আছে। তো এরকম ধরনের এরা রেড টাইড তৈরি করে দিতে পারে, একসাথে বাঞ্চ কলোনিতে থাকে বলে। এদের এক্সাম্পল হচ্ছে নকটিলিউকা। অনেক সময়তে হয় কি যে সমুদ্রে মানে রাত্রিবেলার দিকে এটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, একটা লুমিনিসেন্স লাইট এরা দিতে থাকে। যখন এদের পপুলেশনটা এই মানে এটা লুমিনিসেন্টিং ইন্ডিভিজুয়াল, তার মানে কি রাত্রিবেলার দিকে এদের যে পিগমেন্টটা রয়েছে সেই পিগমেন্টটা এমনভাবে রেডিয়েট করে যে যেন মনে হয় পুরো লাইট ব্লু কালারের লাইট জ্বলছে। মানে জলের মধ্যে একটু যদি বিট করা হয়, অনেক সমুদ্রে আমাদের মানে আশেপাশে এরকম অনেক জায়গায় রয়েছে, এরকম সি বিচ রয়েছে যেখানে রাত্রিবেলা যদি সমুদ্রের জলের পাড়ের দিকটাতে জেনারেলি এরা চলে আসে, এসে যদি পুরো কলোনি যদি আসে, ইউ ক্যান সি লাইক দিস, যদি এরকম পুরো কলোনি চলে আসে এবং একটু যদি জলটা বিট হয় বা একটু যদি জলটা নাড়া যায়, ঠিক এরকম ধরনের ব্লু একটা অ্যাপিয়ারেন্স দিতে থাকে। সো দেয়ার এক্সাম্পল ইজ নকটিলিউকা। এক্সাম্পল হচ্ছে নকটিলিউকা, এদের নাম। মাইক্রোস্কোপে এরকম ইন্ডিভিজুয়ালটাকে দেখতে।
ইউগ্লিনয়েড, ইউগ্লিনয়েড ইউ ক্যান সি যে দে আর অলসো গ্রিন ইন কালার, ঠিক আছে। তাহলে আমাদের কমন পয়েন্টসগুলো তো আমরা পাচ্ছি, ফটোসিনথেটিক, ইউনিসেলুলার। এদের একটা স্পেশাল ক্যারেক্টার আমরা পাই যেটা হচ্ছে কি যে এই টেল, প্রেজেন্স অফ দিস টাইপ অফ টেল, ওকে। ফ্লাজেলা বলে, ফ্লাজেল্লা বা ফ্লাজেলা, ওকে। এটা এদের থাকে, এই ফ্লাজেলা থেকে থাকে এবং ফ্লাজেলার একটা উইপ লাইক স্ট্রাকচার। সেই উইপ লাইক স্ট্রাকচার এই দেখো, এই ছবিটাতে যদি দেখো তাহলে এখানে খুব হালকা মতন দেখতে পাবে এরকম ধরনের মাইক্রোস্কোপিক পিকচার, তো এখানটাতে পাই আমরা। So this one slime mold. স্লাইম মোল্ড দেখো, এটাও অ্যাকোয়াটিক এবং জলের তলাতে যদি এরকম পাথর, এটা অ্যাকোয়ারিয়ামের ছবি, এই যে জলের তলায় যেরকম পাথর বা এরকম যদি থাকে এই ধরনের শিরা উপশিরা মতন তৈরি হয়। দিস অরিজিনাল পিকচার। আমার বাড়ির অ্যাকোয়ারিয়ামেতে এই জিনিস আমি খুব কমনলি দেখতে পাই, তো ইটস ভেরি কমন, ইটস এক্সাম্পল অফ স্লাইম মোল্ড। কিছুদিন পরেতে জলের কন্ডিশনের ওপর এদের পপুলেশন ডিপেন্ড করে, খুব ফাস্ট এরা গ্রো করে এবং খুব ফাস্ট এদের পপুলেশনটাও আবার প্রথমের দিকে শুরু হয়ে যায়। সো দিস ইজ কল্ড স্লাইম মোল্ড। সো দিস ইজ আ আউটলুক, যেখানে আমরা দেখতে পাই যে কি কি ক্যারেক্টার মেনলি আমাদের মধ্যে পাচ্ছি। প্রোটোজোয়ান্সের মধ্যে দে আর অ্যামিবয়েড ইন নেচার, অর্থাৎ ওদের যে অ্যামিবয়েড এক্সাম্পল আমরা তো অ্যামিবা পাচ্ছি, বাট এদের অ্যামিবয়েড নেচার বলা হয় এবং ওপরে যে আউটার কাভারিংটা দে ক্যান চেঞ্জ দেয়ার শেপটা চেঞ্জ হতে থাকে। ফ্লাজেলেটেড, কিছু সময় এদের ফ্লাজেলা থাকে, এক্ষুনি দেখালাম। সিলিয়েটেড থাকে, সিলিয়াও হচ্ছে ঠিক একই রকম, যদি এরকম সেলের গায়ে এরকম ধরনের হেয়ার লাইক কিছু প্রজেকশন থাকে তাহলে তাদেরকে সিলিয়া বলা হয়, কিছু সময় থাকে। অ্যান্ড দে আর স্পোরোজোয়ান্স, অর্থাৎ স্পোর তৈরি করতে পারে। এই হচ্ছে আমাদের প্রোটিস্টা গ্রুপ। দেন আমরা পরবর্তীকালে পরের যে ক্লাস আছে সেখানে পরের যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে ডিসকাস করবো। সো টিল দেন কিপ লার্নিং অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।